হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় কথা হবে মা গানটাকে নিয়ে। বন্ধুরা, এমন একটি মাস্টার স্ট্রোক হিমেল ভাই খেলে দিলেন এই রাজকুমার সিনেমাটার রিলিজের পরে, যেটাতে কিন্তু রাজকুমারের যারা রাজকুমার সম্পর্কে কনফিউজও ছিল তারা কিন্তু এখন হামলে পড়ে গিয়ে সিনেমাটা দেখছে। সেই গানটা হচ্ছে মা। এটা হিমেল আশরাফ ভাইয়ের মাস্টার স্ট্রোক আমি বলবো, বা প্রোডাকশান হাউসের মাস্টার স্ট্রোক ছিল। এবং এই গানটা অনেকেই বলছে যে কেন দাদা এই গানটা আগে কেন রিলিজ করলেন না, বা এই গানটা রিলিজ করা আগে উচিত ছিল। তারা একটু বোকার মতো কাজ করছে, কারণ এই গানটা যদি প্রথমেই রিলিজ করে দিত গল্পটার মানে ম্যাজিকটাই বেরিয়ে যেত। তবে এই মা বলে যে গানটি, এটি যে নর্মাল মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে তা আর বোঝার বাকি নেই। এই গানটি রিভিউ করতে গিয়ে আমি প্রায় ইউটিউবে বেশ কিছু ছেলেমেয়েকে দেখেছি, ম্যাক্সিমাম ছেলেমেয়ে ইমোশনাল হয়ে গেছে। স্পেশালি আমি তো পৌশালীকে দেখলাম, ও তো গানটা রেকর্ড করতে গিয়েও কাঁদছিল, ও গানটা রিভিউ করতে গিয়েও কেঁদে ফেলেছে। যাই হোক, এবং সেখানে আমি কিন্তু একজন সুপারস্টার মেগা স্টার এই কথাগুলো আর বলবো না, সেখানে একজন আসল অভিনেতা শাকিব খানকে আমরা পেয়েছি। এবং প্রিয়তমার সময় আমি বারবার, যতবার প্রিয়তমা নিয়ে আমার সঙ্গে অনেকের কথা হয়েছে, আমি সকলকে বলেছি লাস্টের 5 মিনিট থেকে যে কোনো মানুষ আইডিয়া করে ফেলবে শাকিব ভাই একজন প্রচণ্ড স্ট্রং এবং দক্ষ অভিনেতা। সেটাই প্রমাণ হলো এই মা গানটার একটা অসাধারণ দৃশ্যে। তোমরা সকলেই জানো, সেটা নিয়ে সকলে কথা বলছে যে মানুষটা একটা গানে নায়িকার সঙ্গে নাচে, যে মানুষটা লোককে ঘুষি মেরে 2 কিলোমিটার দূরে পাঠিয়ে দেয়, এই ধরনের সিনেমার মানুষ, মানে অ্যাকশন কমার্শিয়াল ফিল্মের মানুষ, সেই মানুষটা মা গানে অসাধারণ কিছু এক্সপ্রেশনস দিয়েছে। এবং কেউ ভাবতে পারেনি, তাদের সকলের কাছে ওটা একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল। এবং অনেকে আমাকে বলেছে যে এটা সত্যি শাকিব খান, মানে যারা শাকিব ভাইকে একটু অন্য চোখে দেখে তার প্রথম দিকের সিনেমা করার জন্য, বা বেশ কিছু সিনেমার জন্য, এরকমও মানুষ তো আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা আমাকে পার্সোনালি মেসেজ পাঠিয়েও বলেছে, সৃঞ্জয় এটা কি সত্যি শাকিব খান, মানে এটাই শাকিব খান। আমি খুব আনন্দ পাচ্ছিলাম এবং সর্বক্ষণ বলছিলাম যে ভাই, আমি প্রিয়তমার ওই 5 মিনিটে যা বুঝে গেছি, এছাড়াও আরও বেশ কটা সিনেমা আমি দেখেছিলাম বাংলাদেশে রিলিজ করা পুরনো, আব্দুল আমাদের যে ভাই, তারপরে বিজয় 2-1টা সিনেমা রেকমেন্ড করেছিল, আমরা সেগুলো দেখেছিলাম, ভালো ভালো সিনেমা, ওনার কেরিয়ারের বেস্ট অভিনয়ের মধ্যে। তো সেখান থেকে তো আমি জানতামই যে উনি খুব ভালো অভিনেতা, ওনাকে ইউজ করতে অনেকে পারেনি, তো সেটা ডিরেক্টরসদের ফল্ট যারা ইউজ করতে পারেনি। বাট হিমেল আশরাফ ভাই এটা করে দেখিয়েছেন। প্রিন্স মাহমুদ এবং রিয়াদ ভাই, এনারা মিলে যে ম্যাজিকটা তৈরি করেছেন, স্পেশালি তারপরে শাকিব ভাইয়ের যে এক্সপ্রেশন, মা গানটা তো খুব দ্রুতই এই ট্রেন্ড করবে, এটা তো স্বাভাবিক। এই গানটা ট্রেন্ডিং 4-এ আছে, মাত্র দুদিনেই ট্রেন্ডিং 4, 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ পৌঁছে গেছে। ভাবা যায় একটা বাংলা গান, তার মানেটা কি? ভালো কাজ হলে মানুষকে বলতে হয় না, অটোমেটিক্যালি মানুষ দেখতে থাকে। যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এই সিনেমাটা মানুষের মধ্যে যে এত সুন্দরভাবে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, এতেই আমাদের খুব আনন্দ। শুধু একটু দুঃখ থেকে গেছে, সিনেমাটা একটু তাড়াতাড়ি ইন্ডিয়াতে রিলিজ করুন প্লিজ এবার, কারণ আমরাও তো দেখব। আমরা অলরেডি শুনেছি সিনেমাটার পুরো ব্যাপার স্যাপার জানতে পেরেছি, সেখান থেকে দাঁড়িয়ে যতটুকুনি যা শুনলাম, রাজকুমারের যে পারফরমেন্স দেখছি, তাতে খুব ভালো লাগছে এবং আরও একটি ভালো ছবি দেখার অপেক্ষায় রইলাম। আর কি বলবো, টাটা।